আমি আছি এখন চীনের গোয়াংজুতে অবস্থিত হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবরে। এখন নাকি সাহাবীদের কবর আছে, যাবেন? হ্যাঁ আছে। ওখানে তো আমরা তো চাইছিলাম যে যাবো ক্যান্টন ফেয়ার গিয়ে ওখানে নামাজ পড়বো। না না, নামাজ আমরা এই যে এখানে একটা সাহাবীর কবর আছে ওইটাতে যাবো। এটা হচ্ছে C2 এক্সিস্ট। এটা হচ্ছে হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার মসজিদ। এটা চীনের গোয়াংজুতে অবস্থিত। তারপর হচ্ছে অপর পাশে ছিল ওনার সমাধি। মুসলমান এখানে আছে। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh from Tajikistan. ওয়াল আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ফ্রম বাংলাদেশ। From Bangladesh. Yes. زي আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস মসজিদ, যা হোয়াইশেং মসজিদ নামে পরিচিত, প্রায় ১৩০০ বছরেরও বেশি পুরনো মসজিদ এটি। আজ আমি এই পবিত্র স্থানে শুক্রবার জুমার নামাজে উপস্থিত ছিলাম এবং এক অবর্ণনীয় অভিজ্ঞতা অর্জন করেছি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসলমানদের সঙ্গে একসাথে জুমার নামাজ আদায় করি। সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা মুহূর্ত ছিল। ভাষা, সংস্কৃতি ও দেশের ভিন্নতা থাকলেও নামাজের কাতারে সবাই ছিলাম এক। এটাই ইসলামের সৌন্দর্য। Which state of India? ব্যাঙ্গালোর। Bangalore, yeah. I visited Chennai and Kolkata. কিছু কিছু জায়গা আছে যেগুলো শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। চীনের ব্যস্ততম নগরী গোয়াংজুর হৃদয়ে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহুর মসজিদ ও কবর, যা হোয়াংশে মসজিদ নামে পরিচিত। এখানে শায়িত আছেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবীদের একজন। ইসলামের ইতিহাসে যিনি ইসলামের প্রথম দূত হিসেবে, যার নাম গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাওয়া তো সম্ভব না। তোর ভিতরে দেখি। এটা ওপেন টাইম হচ্ছে কত? টাইম অফ দ্য টাউন 8:30 AM to 5 PM, 5টা পর্যন্ত। এটা হচ্ছে প্রখ্যাত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কবর। এটা উনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে খুবই কাছের একজন সাহাবী ছিলেন। তার সবচেয়ে মর্যাদার বিষয় হচ্ছে তিনি আশারায়ে মুবাশশারাত দুনিয়াতে জান্নাতপ্রাপ্ত, মানে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10জন সাহাবীদের মধ্যে উনি একজন। উনি চীনের গোয়াংজু শহরে অবস্থিত এই মসজিদে ওনার কবরটা আছে। এখানে দেখি যে অনেকে কিন্তু অনেক শিরকি কাজ কারবার করছে, অনেকে দেখছি সিজদা দিচ্ছে। অনেকেই মনে করেন এই স্থানেই তিনি ইন্তেকাল করেন এবং এখানেই দাফন করা হয়, যদিও এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে, অনেক কন্ট্রোভার্সি আছে। What's this? Thank you. আমি আছি এখন চীনের গোয়াংজুতে অবস্থিত হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবরে। ওনার সমাধি হচ্ছে এটা চীনের গোয়াংজুতে অবস্থিত। তবে এটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি আছে। অনেকে মনে করেন, অনেকে বলেন যে ওনার সমাধি হচ্ছে চীনে, আবার অনেকে বলেন ওনার সমাধি হচ্ছে সৌদি আরবে, আবার অনেকে ধারণা করেন ওনার সমাধি হচ্ছে এটা। তো এখানে দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আছেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু মানুষ এখানে আসছে। আজকে জুমাবার ছিল, জুমার পর দেখি যে এখানে বিশাল লাইন। এরপর হচ্ছে ওনার কবর জিয়ারত করালাম। এখানে দেখে যে বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ আসে ওনার কবর জিয়ারত করতে। তবে এটা নিয়ে কন্ট্রোভার্সি থাকলেও কিন্তু এখানে দেখতেছি অসংখ্য মানুষ ওনার এখানে অনেক কিছু মানত করে। দেখি যে এখানে অনেকে পানি খাওয়াচ্ছে, অনেকে মিষ্টি খাওয়াচ্ছে। এখানে অসংখ্য মানুষ আসছে পৃথিবীর বিভিন্ন দূর দূরান্ত থেকে। তারপর হচ্ছে অনেকে অনেক ধরনের খাবার খাওয়াচ্ছেন সবের উদ্দেশ্যে। তারপর হচ্ছে অনেকে পানি খাওয়াচ্ছেন, এই যে এখানে পানি খাওয়াচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসলমানরা এই কবর জিয়ারত করতে আসেন, কারণ এটি শুধু একটি কবর নয়, এটি চীনে ইসলামের আগমনের এক জীবন্ত স্মারক। এই স্থানে দাঁড়িয়ে উপলব্ধি হয় ইসলাম কোনো ভূগোলের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম এক যাত্রা, এক আলো যা যুগ যুগ ধরে ছড়িয়ে পড়েছে। কিছু কবর শুধু মাটি নয়, যা ইতিহাস বহন করে। এই জায়গাটি শুধু একটি মসজিদ বা কবরস্থান নয়, বরং এটি চীন ইসলামের ইতিহাস, ভ্রাতৃত্ব এবং শান্তির এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং নতুন নতুন ট্রাভেল ব্লগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।